তুমি কি খেয়াল করেছো, যতই ভালো হও ততই মানুষ তোমাকে অবহেলা করে, যত বিনয়ী হও তত বেশি তারা তোমাকে আঘাত দেয়। এটা কাকতালীয় না, এটা মনস্তত্ত্বের অন্ধকার দিক। চলো জেনে নিই কেন তুমি বারবার অপমানিত হচ্ছ, আর এর পেছনে লুকিয়ে থাকা 3টি ডার্ক সাইকোলজি ট্রুথ। 1 নাম্বার হলো পিপল প্লিজিং ট্র্যাপ, সবাইকে খুশি রাখার মানসিকতা। তুমি ভাবো নম্র হলে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত ভালো হওয়া মানুষদের দুর্বল বলে মনে হয়। তারা ভাবে তুমি কিছু বলবে না, তুমি মানিয়ে নেবে। এইভাবেই তারা তোমার সীমা ভাঙে আর তুমি অপমানিত হও। শেখো না বলতে, কারণ প্রতিবার তুমি চুপ থাকো তারা তোমার ভেতরটা পড়ে ফেলে। 2 নাম্বার হলো ইমোশনাল ফুয়েল, তারা তোমার প্রতিক্রিয়ায় বাঁচে। কিছু মানুষ নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর একটাই উপায় জানে, অন্যকে নিচে নামানো। তোমার কষ্ট, তোমার রাগ, তোমার নীরবতা সবই তাদের কাছে এক ধরনের শক্তি। তারা তোমার আবেগ থেকে ফুয়েল নেয়। তাই প্রতিক্রিয়া দিও না, চুপ থেকো, কিন্তু দুর্বল থেকো না। আর 3 নাম্বার হলো লো সেলফ ভ্যালু প্রজেকশন। তুমি নিজেই সংকেত পাঠাও। তুমি হয়তো কাউকে কিছু বলো না, কিন্তু তোমার ভিতরের আত্মমূল্যের অভাব তা তোমার চোখে, কণ্ঠে, এমনকি শরীরের ভঙ্গিতেও ফুটে ওঠে। তুমি নিজেকে যত ছোট ভাবো ততটাই তোমার চারপাশের মানুষ সেটা অনুভব করতে শুরু করে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এই সংকেত ধরতে পারে মুহূর্তেই। তারা বুঝে ফেলে এই মানুষটার আত্মবিশ্বাস কম, আর ঠিক তখনই তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমার সীমা টপকে যেতে চায়। তারা জানে তুমি প্রতিবাদ করবে না, মানিয়ে নেবে। তুমি হয়তো ভাবো নম্র হওয়াই ভালো, কিন্তু মনে রেখো নম্রতা আর আত্মসম্মান হারানো এক নয়। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজেকে মূল্য দাও, কারণ তুমি যেভাবে নিজেকে দেখো পৃথিবীও তোমাকে ঠিক সেভাবেই আচরণ করবে। সম্মান কেউ তোমার হাতে তুলে দেবে না, তুমি নিজেই সেটা নির্ধারণ করো নিজের ভেতর থেকে। আর আরেকটা কথা মাথায় রাখো, তুমি যদি এরকম আমাদের পরবর্তী ভিডিও পেতে চাও ডার্ক সাইকোলজি, তাহলে তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে একটি লাইক দিও। তো বন্ধুরা ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।